বদর দিবসের শিক্ষা ও আমাদের করণীয়। বদরের শিক্ষা হলো, আমরা যদি প্রকৃত মোমেন হতে পারি, আমরা যদি আমাদের দায়িত্বে নিষ্ঠাবান হতে পারি, আমরা যদি এখলাসের সাথে আমাদের কাজ করতে পারি, আমাদের বিজয়, ইসলামের বিজয় অবশ্যই হবে ইনশাআল্লাহ। এবং মনে রাখবেন, মোমেনদের প্রত্যেকটা দিনই কাজেই তার বিজয়। আমরা নামাজ পড়তে পারলাম, এটাই আমার বিজয়। আমি সুন্নাহ মোতাবেক চলতে পারলাম, এটাই আমার বিজয়। আমি একজন মানুষকে দ্বীনি দাওয়াত দিতে পারলাম, এটাই আমার বিজয়। এভাবে প্রত্যেকটা কাজেই মুসলমানদের দ্বীনি কাজে কোনো পরাজয় নেই। তো আমরা আশা করি ইখলাসের সাথে আগামী দিনে কাজ করে বদরের যে শিক্ষা, আমরা বিজয় অর্জন করার জন্য চেষ্টা করব। বিশেষ করে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি জনপ্রত্যাশার বাংলাদেশ গড়বার জন্য কোরআন সুন্নাহর আলোকে আমরা আজীবন চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সাথে সাথে আপনারা জানেন আজকে বিশ্ব নারী দিবস। এই নারী দিবস পালিত হচ্ছে, আমাদের দেশেও পালিত হচ্ছে। বিশ্ব নারী দিবসে আমরা জানেন আমাদের বাংলাদেশে আগেও নারী প্রধানমন্ত্রীরা ছিল। নারীদের বিষয়ে বহু আইন কানুন করা হয়েছে, নারী নির্যাতন রোধে, নারীদের সুরক্ষায়। আমরা দেখেছি যত আইনই হয়েছে, বাংলাদেশে ধর্ষণের পরিমাণ ক্রমাগত কমেনি, বরং বেড়েছে। কি বলেন, ঠিক না? আমরা দেখেছি বাংলাদেশে বহু আইন করা হয়েছে, আমরা দেখেছি নারীর প্রতি সহিংসতা, নির্যাতন কমেনি, বরঞ্চ প্রতিনিয়ত বাড়ছে। আজকের এই বিশ্ব নারী দিবসে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আমাদের প্রিয় মাতৃভূমি সহ গোটা দুনিয়ায় আমাদের মায়ের জাতি, নারী জাতির যদি আমরা সুরক্ষা দিতে চাই, তাদের যদি কল্যাণ করতে চাই, তাদের যদি সম্মান রক্ষা করতে চাই, অবশ্যই আল্লাহ পাক প্রদত্ত, আমাদের যিনি সৃষ্টিকর্তা, মহান আল্লাহ প্রদত্ত যে বিধান, কোরআনের বিধান, সুন্নাহর বিধান, সেই বিধান, শরঈ বিধান ছাড়া নারীর সুরক্ষা কখনোই সম্ভব নয়। এজন্য আসুন এই নারী দিবসে আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই, এই আমাদের নারী জাতির সুরক্ষা এবং সম্মান রক্ষার্থে, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয়ভাবে শরিয়া আইনকে প্রতিষ্ঠা করেন। তাহলেই আমাদের নারী জাতির সুরক্ষা হবে এবং তাদের সম্মান এবং অধিকার আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব ইনশাআল্লাহ।